Assalamu alaikum wa rahmatullah. This is Shahidul Islam, Assistant Teacher of English, City Central School and College Rajshahi, Class 5. Dear student, I hope you are fine by the grace of Almighty Allah. I hope you are fine. Today, I will discuss English class to you as a tense. আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স শব্দের অর্থ হলো কাল। টেন্স শব্দের অর্থ কি বলো? টেন্স শব্দের অর্থ হলো কাল। তা আমরা কোনো কথা কোন সময় বলছি, কোন পর্যায়ে বলছি, সেটা বর্তমানে বলছি না অতীতকালে বলছি না ভবিষ্যতের জন্য বলছি, এর উপর নির্ভর করে টেন্স। টেন্স ইংরেজি গ্রামারে এটাকে বলা হয় সোল। সোল শব্দের অর্থ হলো এখানে প্রাণ বা আত্মা বলা হয়, ঠিক আছে? তো ইংরেজি গ্রামার তুমি যদি সুন্দর করে না বুঝো, গ্রামারের একটা টেন্স যদি সুন্দর করে না বুঝো, তাহলে সুন্দর করে সেন্টেন্স লেখাও যায় না, পড়েও বোঝা যায় না, বলাও যায় না। সো উই শুড প্র্যাকটিস এ লট অফ টেন্স বাই হুক অর বাই কুক to learn English properly or perfectly. Dear student, so I want to discuss tense today. তো টেন্স কাকে বলে? ভার্বের কোনো কাজ কোনো সময় সংগৃহীত হয়, হয়েছিল এবং হবে, এইরূপ কোনো ক্রিয়ার কাজকেই ইংলিশে টেন্স বলা হয়। তাহলে কোনো কাজ কোনো কথা আমরা যেটা বর্তমানে করা হয় বা করা হয়েছিল বা ভবিষ্যতে হবে, ভার্বের এরকম ভিন্ন ভিন্ন রূপ হয়, তাকে ইংলিশে কি বলা যায়? ভার্বের এই সময়কেই ইংলিশে টেন্স বলা হয়, ঠিক আছে? তো আমরা জানি টেন্স হলো 3 প্রকার। টেন্স কয় প্রকার? 3 প্রকার। প্রথমে হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তারপরে হলো পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স, ঠিক আছে? ফিউচার টেন্স। এই 3টা টেন্স আমাকে জানতে হবে। এই টেন্সগুলোকে আবার বিভিন্ন পর্যায়ে পড়ে, ঠিক আছে? এগুলোর বিভিন্ন আবার আছে, ব্রাঞ্চ আছে, শাখা আছে। যেমন প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে পাস্ট দিয়ে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি তুমি বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। সবাইকে মন দিয়ে এখানে শুনতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তারপরে ফিউচারও তাই, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একটা আমাদের ধারণা হলো যে টেন্স প্রধানত 3 প্রকার এবং প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? সেই নামগুলো আমরা এতক্ষণ জানলাম। এখন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্সকে যে 4 ভাগে ভাগ করা যায়, এখানে আমি একটা সেন্টেন্স লিখব যে দেখো এটা কিভাবে বিভিন্ন রূপে পরিণত করা যায়, ঠিক আছে? তো এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে এখানে একটা ছোট্ট একটা সিম্পল সেন্টেন্স আমি লিখব বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? এখানে বোঝার ক্ষেত্রে আমি এটা লিখব, সেটা সুন্দর করে তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমি লিখি যে আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখি। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এটাকে কি বলা যায়? প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা সিরিয়াল ধারাবাহিক লিখলে এখানে বোঝা যাবে যে আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। তাহলে কাজটা বর্তমানে করা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এটাকে যদি আমি কন্টিনিউয়াস করি তাহলে কি হয়? তাহলে আই এম রাইটিং এ লেটার, ঠিক আছে? আই এম রাইটিং এ লেটার। তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে এটাকে আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এখানে যদি একটু স্ট্রাকচার সংক্ষেপে আমরা যদি আলোচনা করি, তাহলে প্রথমে সাবজেক্ট,
প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই এখানে আমরা লিখেছি রাইট, ওই যে কনজুগেশন অফ ভার্ব আমরা পড়েছি না, যে ওখানে রাইট, রোট, রিটেন, ঠিক আছে। তো ওটাকে কনজুগেশন ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম সেটা কিন্তু আমরা লিখবো। তাহলে সাবজেক্টের পরে কি হবে? প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। এরপরে প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, ঠিক আছে, প্লাস বাকি অংশ। এই জিনিসটা কিন্তু আমাকে মনে রাখতেই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। তাহলে আই রাইট এ লেটার আমি লিখে দিলাম এখানে, যদি তারপরে কন্টিনিউয়াস লিখলাম আই অ্যাম রাইটিং এ লেটার। তাহলে এখানে আমাদেরকে সাবজেক্টের পরে আমরা কি লিখবো? এখানে সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস বাকি অংশ, ঠিক আছে। তাহলে এখানে আই হলো সাবজেক্ট, এম হলো সাহায্যকারী ভার্ব, আর এখানে রাইটের সাথে আমি আইএনজি যোগ করলাম, আই এম রাইটিং এ লেটার, কন্টিনিউয়াস হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমি এটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে কি হবে? আই হ্যাভ রিটেন এ লেটার, ঠিক আছে। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখে আসি। তাহলে এখানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আমি একটা চিঠি লিখিতেছি। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখে আসি, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে আমরা বিভিন্ন টেন্সকে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে আমরা পরিণত করতে পারি। তাহলে এখানে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা করছি, সেক্ষেত্রে এটাকে আবার আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট সহ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এগুলো আমরা কিন্তু পরিণত করতে পারবো। যখন কোনো সেন্টেন্সকে এভাবে আমরা চেঞ্জ করতে পারবো, তখন আমাদের একটা কনফিডেন্স চলে আসবে যে কোনো টেন্স সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা। আর যখন আমরা এভাবে সেপারেট করে সুন্দর করে বুঝে পড়তে পারবো, তখন দেখা যাবে যে আমি সে বিষয়টা অনেক সুন্দরভাবে আলোচনা করতে পারছি। সো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো যে কোনো কাজ বর্তমানে চলিতেছে, হইতেছে, ঘটিতেছে, মানে চলমান, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর কোনো কাজ বর্তমানে করা হয়, সংগঠিত হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আর এখানে কোনো কাজ অতীতে শেষ হয়েছে বা এইমাত্র শেষ হলো, যার ফলাফল এখনও বিদ্যমান, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কোনো কাজ অতীতে শেষ হয়েছে বা এইমাত্র শেষ হলো, যার ফলাফল এখনও বিদ্যমান, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু সুন্দর করে বুঝতে হয়, নাহলে এখানে আমাদের ভুল হতে পারে। তাহলে এখানে সাবজেক্টের পরে আমরা কী লিখব? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেন ভার্বের কী লিখব? মেন ভার্বের এর পাস্ট পার্টিসিপল, পিপি, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অবজেক্ট, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে সুন্দর করে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা তিনটে আলোচনা করলাম, আর একটা আলোচনা করতে চাই। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার সিন্স মর্নিং, আমি সকাল থেকে একটা চিঠি লিখিতেছি। তাহলে এখানে আমরা যেহেতু লিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে আমাদের ধারাবাহিকভাবে মনে রাখতে হবে যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম সাহায্যকারী ভার্ব, পারফেক্টে হ্যাভ বা হ্যাজ, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এ কথাটা মনে রাখতে হবে। এবং যত কন্টিনিউয়াস আছে
সেগুলোর সাথে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সেক্ষেত্রে সিন্স মর্নিং আমি সকাল থেকে একটা চিঠি লিখছি, ঠিক আছে? তাহলে একটা চিঠি তো আর 2 মিনিটে লেখা যায় না, অনেক সময় লাগে সুন্দর করে লেখার জন্য, ঠিক আছে? তাহলে এভাবে আমরা আলোচনা করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্ট, তো আশা করি এই ক্লাসটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো এবং এটা তোমাদেরকে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে যাতে করে আমরা সুন্দর করে বুঝতে পারি। তো আজকে আমি যতটুকু আলোচনা করলাম এটা তোমরা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে এবং টেন্স কাকে বলে এটা HWটা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, টেন্স কাকে বলে, কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখা। এখানে আরেকটা আমি লিখতে চাই, এর গঠনটা স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, ঠিক আছে? তো এভাবে তোমরা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে, এভাবে লিখবে, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসে প্রেজেন্ট টেন্স আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর করে পড়াশোনা করো, এই বলে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। নো মোর টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।